আপনারা যেমনটা জানেন, বাংলাদেশ কিন্তু একেবারে জলের তলায়। বাংলাদেশের প্রায় 43টি জেলা যা কিনা পূর্বাঞ্চলে রয়েছে তা কিন্তু একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এবং ভারতের দিকে কিন্তু অনেকেই বিদ্বেষ পোষণ করছেন যে বাংলাদেশের এই জলমগ্ন অবস্থা নাকি ভারতের কারণে। ভারতের জলে কি ডুবছে বাংলাদেশ? কি বলছে ভারত? বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল, সিলেট, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলি প্লাবিত হয়েছে। মোট 43টি উপজেলা বন্যা প্লাবিত। এই অঞ্চলে প্রায় 1,89,663টি পরিবার জলবন্দী হয়ে পড়েছে। সব জেলা মিলিয়ে প্রায় 17,96,248 জন ক্ষতিগ্রস্ত। অভিযোগ তোলা হয়েছে ভারতের দুম্বুর বাঁধ থেকেই নাকি জল ছাড়ার কারণে এই বন্যা হয়েছে। তবে অভিযোগ উঠতেই নীরবতা ভাঙল ভারত সরকার। ত্রিপুরার বাঁধ থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বাংলাদেশে বন্যার ব্যাখ্যা ভারতের সরকারের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ত্রিপুরার গোমতী নদীর ওপরে তৈরি দুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে এই বন্যা হয়েছে। এই তথ্য সঠিক নয়। যে দুম্বুর বাঁধকে বন্যার কারণ বলে দোষারোপ করা হচ্ছে তা বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এই বাঁধ থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশ এবং ত্রিপুরার এই বাঁধ থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে। এটাই এরকমই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 120 কিলোমিটার দীর্ঘ গোমতী নদীতে জলস্তর পর্যবেক্ষণের জন্য 3টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলি কি কি? আরামপুর, সোনামুড়া এবং সোনামুড়া 2। এর মধ্যে আরামপুর স্টেশন দ্বিপাক্ষিক প্রোটোকলের অধীনে পড়ে। ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে 58টি নদী। এই নদীগুলিতে বন্যা দুদেশেরই সমস্যা এবং দুদেশের মিলিত সহযোগিতাতেই এই সমস্যার সমাধান সম্ভব, এমনটাই কিন্তু জানিয়েছে বিদেশ মন্ত্রক। ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 120 কিলোমিটার দীর্ঘ গোমতী নদীতে জলস্তর পর্যবেক্ষণের জন্য 3টি কেন্দ্র রয়েছে। আরামপুর, সোনামুড়া, সোনামুড়া 2। এর মধ্যে আরামপুর স্টেশন দ্বিপাক্ষিক প্রোটোকলের অধীনে পড়ে। ভারত সরকারের তরফে বন্যা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশকে জানানো হচ্ছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে প্রায় 58টি নদী। এই নদীগুলিতে বন্যা দুদেশেরই সমস্যা এবং দুদেশের মিলিত সহযোগিতাতেই এই সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ভারত বিরোধী প্রচার একেবারে তুঙ্গে। এত ব্যাখ্যার পরও বাংলাদেশে ভারত বিরোধী প্রচার বন্ধ হচ্ছে না। উল্টে ফারাক্কাবাদ গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন কোটা আন্দোলনের 2 সমন্বয়ক মেহেদি সজিব এবং দেশবর হোসেন। অন্তর্বর্তী সরকারের আরো এক উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশের মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করেছে ভারত। জল ছেড়ে মানুষকে ডুবিয়ে মারছে। যে প্রচার চলছে তা দুঃখজনক বলেছেন ইউনুস। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। সূত্রের খবর, এই বৈঠকে দুদেশের যৌথ নিরাপত্তা, বাণিজ্যিক এবং সর্বোপরি দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। ভারতের দোষ নাকি প্রকৃতির দোষ? বন্যা নিয়ে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে তা দুঃখজনক বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হয় বলে খবর।